আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চলেন রকি ভাই আজকে শুরু করি সবক নাম্বার 22 আনা শব্দের কায়দা। ঠিক আছে, তো এই কায়দাটি এখানে হেডিং এ কিছু দেয়া নেই। দেখেন, আনা শব্দটি কোরআন মাজিদে যেখানেই আসবে তার আলিফকে টেনে পড়া যাবে না। এই আনা যেটা লেখা আছে আনা, এটা দেখতে কেমন বলেন তো? আলিফ মাদ্রার মতো লাগছে, তাই না? তাই না? জি এখানে যে আনাটা আছে, এই আনাটা এই হামজার উপরে, এটা হামজা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, টান, টান দিতে হবে, তাই না? জি কিন্তু এখানে শব্দটা কি, এখানে কায়দাটা কি আসছে, এই শুধু আনা, এই যে আনা লেখা আছে, এই আনাটা জি টান কোনোদিনও হবে না। বুঝতে পেরেছেন? জি এটা দেখতে কিন্তু জি আলিফ মাদ্দা লাগছে, তাই না? জি আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা লাগছে না, নুন আলিফ যাবার না। জি জি কিন্তু অন্যান্য জায়গায় এরকম আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা হবে, কিন্তু যখন আনা লেখা থাকবে, আনা, এই আনার এই শব্দটা কোরআন মাজিদে কোনো জায়গায় টান দিয়ে পড়া যাবে না। বুঝতে পেরেছেন? আনা শব্দটি কোরআন মাজিদে যেখানেই আসবে তার আলিফকে টেনে পড়া যাবে না। তার আলিফকে টেনে পড়া যাবে না, কারণ এটা আলিফ মাদ্দার মতন দেখতে লাগছে, সেম আলিফ মাদ্দাই তো, কিন্তু এটা পড়া যাবে না। জি শুধু এই আনাটাই জি পড়া যাবে না। বুঝতে পেরেছেন? মনে থাকবে? জি জি ইনশাল্লাহ। জি, যেমন দেখেন, এখানটা আমরা এই সবকটা যদি আমরা না জানতাম তখন আমরা এরকম পড়তাম, ওয়া আনা লাকুম, তাই না? ওয়া আনা জি লাকুম। কিন্তু এই নুন আলিফটা টান হবে না, এই আনা টান হবে না, আনা কোনো সময় টান হবে না। তাহলে কেমন পড়তে হবে? ওয়া আনা লাকুম, ওয়া আনা আনা লাকুম। লাকুম জি, ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, নুন জবর না, ওয়া আনা, লাম জবর লা, ওয়া আনা লা, কাব মিম পেশ কুম, ওয়া আনা লাকুম। ওয়া আনা লাকুম। জি, না টান হবে না, সবসময় মনে করবে আনা আনা আনা। যে হামজা জি নুন আলিফ জাবর যখন থাকবে সেই আনাটা টান হবে না, সারা জীবন টান হবে না। বুঝতে পেরেছেন? কোরআন জি শরীফে যখন আসবে ইনশাল্লাহ। টান হবে না। তো আনা লাকুম, ওয়া ওয়া আনা আনা লাকুম। লাকুম। আচ্ছা, তারপরে দেখেন আলা, আলা তাই না? জি আলা, এটা টান দিয়ে পড়তে হবে তো, মনে আছে জি তো? একাল টান হবে তো। জি জি, একাল টান হবে। হুম, আলা, লাম, খাড়া তখন আলিফ মাদ্রার সমতুল্য। আলা একালিফ টান দিয়ে একালে পড়তে হবে। টান হবে। হুদা, জি একালিফ টান দিয়ে পড়তে হবে। জি ফাআফু, ফাআফু। এখানে কিন্তু হবে না ফা, ফু, এরকম হবে না। ফা আইন জবর জি ফা, ফিম পেশফু, ফা পেশফু, ফা ফাআফু। কেন বলেন তো? ফাআফু। আমি যদি এখানে ফা টান দিতে যাই তাহলে কিন্তু আইনের সঙ্গে আর জুড়ে পড়া যাবে না। জুড়ে পড়া যাবে কি? না না না। এই জাবরটা একবার একবার ব্যবহার হবে, তাই না? জবরটা কি একবার ব্যবহার হবে, তাই তো? জবরটা জি জি এই ফায়ের সঙ্গে দিয়ে না টান দিয়ে, ফায়ের আলিফের সঙ্গে এই জবরটা আলিফের সঙ্গে পড়ে টান না দিয়ে বরং আইনের সঙ্গে পড়লে আইনটা উচ্চারণ করে পড়তে হবে, এটা বেটার হবে, তাই না? জি টান দেওয়ার থেকে ভালো অন্য অক্ষরের সঙ্গে জুড়ে পড়া, তাই তো? জি বলো। তাহলে এখানে টান না দিয়ে কি পড়বো? ফাআফু, ফাআফু, ফাআফু ফা আইন জবর ফা, ফা পেশ ফু, ফাআফু। ফাআফু ফাআফু। জি, ওয়া আনা লাকুম, ওয়া আনা লাকুম وأنا لكم وأنا আলা لكم হুদা على ফাআফু, ফাআফু। فاعفوا জি, فاعفوا তাহলে আনা শব্দের কায়দাটা বুঝে এসছে, তাই তো? জি জি জি, আনা যেখানে আসবে টান হবে না। আচ্ছা, কোরআন মাজিদে থামা না থামা চিহ্ন সমূহ। কোরআন মাজিদে যখন আপনি থামবেন, ওয়াকফ করবেন, বুঝতে পেরেছেন? জি কোরআন মাজিদে যে আয়াতের চিহ্ন থাকবে না, অনেক সময় আয়াতের চিহ্ন থাকে, কিংবা কোরআনের মাঝখানে মাঝখানে একটা একটা চিহ্ন থাকে, বুঝতে পেরেছেন? সেই চিহ্নর সময় কোন জায়গাগুলো থামা ভালো, কোন জায়গাগুলো থামা থামা চলবে, কোন জায়গাগুলো থামা জায়েজ আছে, কোনগুলো থামা উচিত নয়, এরকম, বুঝতে পেরেছেন? জি
রিভাইজ করো, ওটা বলে দাও যে এগুলো একটু বুঝে নেব। জি রকি ভাই, জি। আমার যতটুকু মনে আছে এটা আপনাদের কালকে বলে দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? তারপরেও আপনি যেটা বলছেন এটা যে এটা আমাকে আপনাদের, বলেনি হুজুর, এটা তো এটা আপনি বলছেন আপনি হয়নি, তাই না? এটা কালকে পড়েনি তো, এটা এই জিনিস কার্ডটা। আচ্ছা, এই পড়াটা নাকি এই লেখাটা? এই পড়াটা কালকে পড়া দেননি তো কালকে। দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। আজকের এখান না না, থেকে কালকে দেননি তুমি, আপনি ভিডিও দেখেন, কালকে দিননি। ওপর কার এক লাইন দিয়েছেন খালি, উপর কার ওই প্রকারটা। এটা হচ্ছে কি যতটা সম্ভব ভিডিও কেটে যাওয়ার পরে দিয়েছিলাম পড়াতে। আচ্ছা যাই হোক, আমি এই পড়াটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে জি, তাহলে আরেকবার দিয়ে দিন তাই। আজকের এখান থেকে শুরু হবে, শুরু হয়ে এই জি পর্যন্ত পড়া থাকবে, ঠিক আছে? জি আর জি, কালকে ঠিক কালকে আছে। ওনারা আসলে তারপর থেকে পড়া শুরু হবে, ঠিক আছে? জি দেখেন, স্যার। হরফে মাদ্দা কয়টি? আলিফ, ইয়া, ও। হ্যাঁ, হরফে মাদ্দা তিনটি। এখানে দেখে দেখে বললে হবে না, আপনার মনে আছে তো? সেইটা ভেবে বলবেন। হরফে মাদ্দা তিনটি। আলিফ, ও, ইয়া। হ্যাঁ, আলিফ আলিফ, ওয়া ও, ইয়া, ইয়া। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, তাই না? এই তিনটেকে কি বলে? হরফে মাদ্দা। এই মাদ্দা। হুরুফে মাদ্দার পরে ওয়াকফ করার কারণে সুকুমে জজম আসলে তাকে মাদ্দের আরজি ওয়াকফি বলা হয়। জি। হুরুফে মাদ্দার পরে এটা আমি আপনাদের কালকে বুঝিয়েছিলাম, মনে পড়বে দেখেন। হুরুফে মাদ্দার পরে, আপনি বাংলাটি বলেছিলেন, আরবিটি বলেনি তো, ওই জন্য বলছি আমি। ও আচ্ছা আচ্ছা, আরবিটা বলিনি তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখেন, হুরুফে মাদ্দার পরে বাংলাটি বলেছিলাম। ওয়াকফ করার কারণে জজম আসলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়, যার পরিমাণ দুই জি তিন আলিফ সমতুল্য। জি একটি আলিফ, এক আলিফ পরিমাণ টেনে পড়লে জায়েজ আছে। আচ্ছা দেখেন, আরবিটা জি জি বলছি দেখেন। ইয়ালামুন, ইয়ালামুনা, ইয়া তাই না? আলামু। জি ইয়ালামুনা, এই ইয়ালামুনা, এটা যখন এখানে ওয়াকফ করা হবে, তখন হুরুফে মাদ্দার পরে, এখানে কি বলেছে? হুরুফে মাদ্দার পরে ওয়াকফ করলে, ওয়াকফ করার কারণে, হুরুফে মাদ্দার পরে ওয়াকফ করার কারণে জজম আসলে তাকে মধ্যে আরজি ওয়াকফি বলে। হুরুফে মাদ্দার পরে ওয়াকফ করার কারণে এখানে এখানে সুকুনে এসছে, যেমন দেখতে পাচ্ছেন ইয়া জি। আলামুনা, এই নুনের উপরে ইয়া আলামু। মানে ওয়াকফ করা হচ্ছে। ওয়াকফ করলে নুনটা কি হচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে, যেমন দেখছেন নিচে দেখতে পাচ্ছেন, সাকিন হয়ে যাচ্ছে। এই সাকিন হওয়ার কারণে ইয়া এটা মধ্যে আলামু। আরজি ওয়াকফি বলা হয়। মধ্যে আরজি ওয়াকফি জি। কতক্ষণ কত টান দিতে হয় দু বলেন? আলিফ তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। দুই তিন আলিফ পরিমাণ টান দিতে হয়, কিন্তু এক আলিফ টান জি। দিলে জায়েজ আছে, কিন্তু আসল জায়েজ আছে, জি। দুই তিন আলিফ টান দিতে হবে, বুঝতে পেরেছেন? জি, উত্তম। মধ্যে আরজি অফি, হুরুফে মাদ্দার পরে অফ করলে, অফ করার কারণে যখন সাকিন হয়ে যায়, তখন সেটা মধ্যে জি আরজি অফি হয়ে যায়। হুরুফে মাদ্দার জি পরে অফ করার কারণে সুকুন অর্থাৎ জজম আসলে তাকে মধ্যে আরজি অফি বলে। যেমন ইয়া আলামুনা, এটা ওয়াকফ করার কারণে হয়ে যাবে ইয়া আলামুন, বুঝতে পেরেছেন? ইয়া আলামুন। জি ইয়া আলামুন। আচ্ছা তারপর এটা দেখেন, নাস্তাঈনু, নাস্তাঈনু, তাই না? নাস্তাঈনু, নুন সিন যাবর নাস। আচ্ছা এটা বানান করে দিই। ইয়া আইন যাবর ইয়া, লাম যাবর লা, ইয়া ইয়া আলা, মিম পেশ ইয়া। মু, নুন যাবর না, ইয়া আলামুনা। এটা এখানে এরকম পড়তে হবে, ইয়া আইন যাবর ইয়া, লাম যাবর লা, ইয়া জি। আলা, মিম পেশ মু, মিম পেশ নু। মু। আর এখানে তো নুন যাবর না ছিল, তাহলে মুন পড়তে জি। হবে। ইয়া আলামু, মিম, ইয়া পেশ আলামুন। মুন। জি এখানে তো ওয়াও ছিল অলরেডি, ওয়াও ওয়াও আছে, ওয়াওটা পড়া হবে না। মুন, মিম ওয়াও নুন পেশ জি। মুন, একসঙ্গে আওয়াজ হবে দেখেন, মিম ওয়াও নুন পেশ মুন। নুন পিসনুন। মুন, মুন পড়ছি যেমন, মিম ওয়াও নুন একসঙ্গে উচ্চারণ হচ্ছে, তাই না? মুন, জি। নুন মিম নুন পিসনুন। ইয়ালামুন। আচ্ছা তারপরটা দেখেন, নাস্তাইনু, নুন সিন যাবর নাস, তা যাবর তা, নাস। নাস্তা, আইন ইয়াজের ই, নাস্তাই, নুন পেশ নু, নাস। নাস্তাইনু, তাই না? জি। জি তারপর দেখেন, নাস, নাস্তাইনু, ওটা আসলে কি হবে? নাস্তাইন, নাস্তাইন। নুন সিন যাবর নাস, তা যাবর তা, নাস। নাস্তা, আইন ইয়া নুন জের আইন। ইন। আইন ইয়া নুনজির ইন। জি, তাহলে কিরম হবে? নাস্তাইন, তাইন। নাস্তাইন।
আস্তাইন জি, তারপরে দেখেন হিসাবিন, হিসাবিন, হাজের হিসাব হি, সিন আলিফ জবর সা, হিসাব, হিসাব বাদুজের বিন, হিসাবিন, হিসাবিন, হিসাবিন হিসাবিন, হিসাবিনটা আসল হবে হিসাব, বুঝতে পেরেছেন? হিসাব হাজের হি, সিন আলিফ জবর সা, সিন আলিফ বা জবর সাব, হিসাব, হিসাব হিসাব হিসাব। জি, তাহলে আজকের এখান থেকে নিয়ে এই পর্যন্ত পড়া থাকবে। আনা শব্দের পড়াটাও জি আপনার এখান থেকে থাকবে, বুঝতে পেরেছেন? জি জি অ্যাকচুয়ালি এই পর্যন্ত আপনাদের সবক শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তারপরে যেগুলো আছে এগুলো আপনাদেরকে হালকা হালকা ভাবে বুঝিয়ে দেওয়া হবে, আপনারা নিজে নিজে পড়ে নেবেন, বুঝতে পেরেছেন? যেমন কুরআন মাজিদে কোথায় কোথায় থামতে হবে, বুঝতে পেরেছেন? এই যে বাংলা জি লেখাগুলো আপনারা পিডিএফটা পড়ে আসবেন, আর কালকে জি এগুলো ইনশাল্লাহ বলে দেওয়া হবে। এবং তারপরে দেখতে জি পাচ্ছেন কি আছে, উম মাখরাজের বর্ণনা, মাখরাজ মানে উচ্চারণ স্থল, কোন অক্ষরটা কোন জি জায়গা থেকে উচ্চারণ হয়, এটা আপনাদের হালকা হালকা ভাবে বুঝিয়ে দেওয়া হবে, আপনারা পড়ে নেবেন। আপনারা উচ্চারণ করেন একা জি একা, যখন আপনারা কোরআন শরীফ পড়বেন এগুলো তার সঙ্গে সঙ্গে জি পড়বেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ এখান থেকে পড়িয়ে দেওয়া হবে। এবারে কালকের আপনার এই সবকটা শুনে নেওয়া হবে, নেওয়ার পরে এদিকে একটু একটু করে বোঝাবো, আর পিছন থেকে রিপিট দেওয়া হবে, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ দু তিন দিন, এক দুদিন রিপিট দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের সকলকে কোরআন শরীফ ধরানো হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি, জি, তাহলে আপনারা এই আনা শব্দের কায়দাটা আর এইটা পড়া থাকবে, তাহলে আপনারা পড়া করে আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আজকে তো কেউ এলো না, ওই জন্য বলছি। জি, আজকে কেউ এলো না, কিন্তু আজকে পড়াটাও সহজ আছে, ইনশাল্লাহ সকলে কাল পড়া করে আসবে। ইনশাআল্লাহ জি ভাই। লাম খাড়া জবর কি আছে বলে? লাম খাড়া জবর কি হয়? লা হয়। কিন্তু এই যে আল্লাহ শব্দে লাম